এক দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, দাদা নাতি গেছে ওয়াজ শুনতে। দাদা ওয়াজ শুননা, নাতি ওয়াজ শুননা, তো হুজুরে কইলা দিচ্ছে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। বুঝতেছেন তো কথা? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, আরে জোরে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, অনেক শক্তি। দাদা নাতি ওয়াজ শুনতে গেছেন, যাওয়ার পরে সংক্ষেপে দাদা হুজুরে কইলা দিচ্ছে শুনেন, আপনারা হাঁটুর উপরে কাপড় তুলবেন না। কিন্তু মাঝ পথে নদী পড়ছে, ওয়াশমিনা যাওয়ার পরে মাঝ পথে নদী পড়ছে। মাঝ পথে নদী পড়ার পরে এখন দাদা পার হয়ে গেছে, দাদার লঙ্গি ভিজে নাই, এখন নাতি পিছনতে ভিজে গেছে। দাদা নাতির উপরে উঠে বলতেছে, দাদা আপনি এত বড় কেরামত আর এত বড় ফকির, আপনি এত বড় বিশ্বাস, এইটা তো আগে কোন নাই। এই যে নদী পার হইছেন, আপনার লঙ্গি ভিজে নাই, আর আমি দেখেন পুরোটা ভিজে গেছি। আর হুজুরে বলছে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। কিন্তু দাদা বলতেছে আমি কের কবিরাজ, কের ফকির, কিচ্ছু না, তাইলে আপনার লঙ্গি ভিজা নাই, এটার ঘটনাটা কি বলেন? তখন বলেন, নাতি শোনো, তোমার বয়স তো হইল 10, এইবার প্রথম মাহফিলে আসছো, প্রথম ওয়াজ শুনছো। আমি দাদা 70 বছর ধরে ওয়াজ শুনি গো, আমি 70 বছর ধরে ওয়াজ শুনি, নদীর ওই পারের ওয়াজ এই পারে আনি না। এইরকম যদি হয় যে ওয়াজ এখানে রেখে যাবো, বাড়িতে এনে যাবো না, তাইলে ওই শেরপুর থেকে আইসা ওয়াজ করার কষ্ট করার কোনো মানে আসে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন